এইমাত্র সুসাইড করলাম। বিষের বোতলটা মেঝেতে পড়ে আছে। কণ্ঠ নালী থেকে নালী পর্যন্ত জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভুল বিষ খেয়ে ফেলেছি। পাশের ঘর থেকে মা দৌড়ে এসে বুকে চাপটে ধরল। বাবা, তুই এটা কেন করলি? তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তুই ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে আমি প্রসব বেদনায় কাতরিয়েছি। ভূমিষ্ঠ হওয়ার পর তোকে নিয়ে 2 মাস হসপিটালে কাটিয়েছি। এই 2 মাস এক রাতও ঘুমাতে পারিনি। তোকে ভালোবাসা দিয়ে এত বড় করেছি, কিন্তু তুই আমাদেরকে কিছু না বলে কেন এমন করলি? কিছুক্ষণ পর বাবাও ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে লাগলো। দেখে অবাক হলাম, পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষটাও নাকি কান্না করতে পারে বাবা আর মায়ের ভালোবাসা দেখে। এখন আবার বাঁচতে খুব ইচ্ছে করছে, কিন্তু হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আমি নাড়াচাড়া করা একটু শক্তি পাচ্ছি না। নিঃশ্বাসও ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে। হয়তো কিছুক্ষণ পর পুরো শরীর নিস্তার হয়ে যাবে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বাবা মায়ের মায়ের মমতার ওপরেতে এমন অন্যায় কখনো মানে না। এখনো সুসাইড করিনি। বিষের বোতলটা এখনো হাতে আছে। সুসাইড করার পরের মুহূর্তগুলো কেমন হবে সেটা চোখ বন্ধ করে অনুভব করলাম। একটা অপেতজ্ঞ মানুষের জন্য সুসাইড করব, সেটা কখনো মানায় না। সে তো আমার কথা একবারও ভাবেনি। তাহলে আমি কেন তার কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করে দেব? যার জন্য সুসাইড করব সে তো কষ্ট পাবে না। কষ্ট পাবে আমার মা বাবা, সারা জীবন সন্তান হারানোর যন্ত্রণায়। কষ্ট পাবে আমার মা আর একটা স্বার্থপরের জন্য। আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারি না, তাই আমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে আমার মা বাবার জন্য। আমাকে জীবনে এমন কিছু করে দেখাতে হবে যাতে সে যেন আফসোস করে যে কেন তাকে ছেড়ে দিলাম। সে সারা জীবন আফসোস করেই যাবে, আর সেটাই হবে তার সব থেকে বড় শাস্তি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা দেখে যদি কিছু একটা ইন্সপিরেশন পাও, তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। হয়তো তোমার একটা শেয়ার অন্যের জীবন পরিবর্তন করে দিতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।